ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৫ বাংলাদেশের মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ১৯ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হোটেলে বুধবার ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে সংবাদপত্র মিডিয়া সূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতাস্থ বাংলাদেশ উপকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য জোগাড় করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে ৫ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে। এদিকে কলকাতায় বাংলাদেশ উপকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়া আহত কয়েকজন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার জন্য উপকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। ইতিমধ্যে উপকমিশন একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করেছে। পরিস্থিতি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতাস্থ বাংলাদেশ উপকমিশন সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখছেন। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শেমাওয়াত ইসলাম বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে। প্রতিমন্ত্রী জানান, পরিবার চাইলে নিহতদের মরদেহ আনার খরচ সরকার বহন করবে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।